হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক শুভ বিবাহর আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় সার্থক আর ইমনকে অভিনন্দন জানায় রুক্মিণী। সে কিছু একটা ডিলের কথা বলছিল। পরিবারের সবাই তখন বুঝতে পারে যে তেজ ঠিকই বলেছে, এ সুধা নয়, এ নিশ্চয়ই রুক্মিণী। এদিকে সুধা এমন কাণ্ড করে চলেছে সার্থক আর ইমনকে শাস্তি দেবার জন্য। পরিবারে সেটা এখন কেউ বুঝতে না পারলেও পরে তা ঠিকই বুঝতে পারবে, এমনটি মনে মনে ভাবতে থাকে সুধা। ইতিমধ্যে সুধা জানায় সে একটা গিফট নিয়ে এসেছে। এরপর বাড়িতে হাজির হয় দিয়া। তেজ তখন মনে মনে ভাবে সুধা তার কথা রেখেছে, সে সমস্ত প্রমাণ জোগাড় করেছে। সার্থক আর ইমনের নামে ঠাম্মি বাড়িটা লিখে দিয়েছে, আর সেই দলিলটাকে ছিঁড়ে দেয় সুধা এবং সবাইকে জানায় সে রুক্মিণী নয়, সেই সুধাময়ী। এ বংশের উত্তরাধিকার তরী বসু মল্লিকের মা সুধাময়ী বসু মল্লিক। কিন্তু সার্থক বলে এ বাড়ির উত্তরাধিকারী তার ছেলে পড়ো। সুধা এটাও প্রমাণ করে দেয় যে এই ছেলে সার্থকের নয়, কারণ 2 বছর আগে তাদের বিয়েটা হয়েছিল, তাই তাদের ছেলের বয়স 5 বছর কি করে হতে পারে। তখন ইমন বলে বিয়ের আগেই তাদের সম্পর্ক ছিল এবং বিয়ের আগেই তাদের সন্তানটা হয়। কিন্তু ইমনের মিথ্যে ধরা পড়ে যায় সকলের কাছে। সুধা জানায় ইমনের সাথে পোলোর কোনো রক্তের সম্পর্ক নেই, ওকে পঞ্চপ্রদীপ অনাথ আশ্রম থেকে নিয়ে আসা হয়েছে। সুধা জানায় তোমাদের ফাঁসানোই ছিল আমার উদ্দেশ্য, আর তাই তো সুধা নাটক করে ফাঁসিয়েছে তাদের। তারপর ডেকে আনা হয় সেই আশ্রমের ইনচার্জকে, তিনি সব সত্যিটা সবাইকে জানান। এরপর পোলো যে হসপিটালে জন্মগ্রহণ করেছিল সেই হসপিটালের রেজিস্টার্ড খাতাও সুধা প্রমাণ হিসেবে দেখায় এবং ধীরে ধীরে সকলের সামনে উন্মোচিত হয় ইমন আর সার্থকের এই জঘন্য মিথ্যেটা। এরপর ঠাম্মি সিদ্ধান্ত নেয় এখন থেকে এ বাড়িতে তারা আশ্রিত হিসেবে থাকবে। তাই আজ থেকে সার্থক আর ইমনের ঠিকানা হবে এ বাড়ির চিলেকোঠায়।